বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো নির্বাচন হবে এবং কথা হবে না, এটা বাংলাদেশে হবে না। যেটা আপনি বললেন যে সুস্পষ্ট কোনো অভিযোগ নেই, কিন্তু এটাও একটা অভিযোগ আছে যে অনেকে ভোট দিচ্ছেন। তো বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে। আগের বোর্ডে একটি অভিযোগ, সুস্পষ্ট অভিযোগ ছিল, রাতে একটি হোটেল কক্ষে নিয়ে অনেকের ভোট দেওয়া হয়েছে। কিন্তু এবার বিসিবি নির্বাচনের প্রেক্ষাপটটা আমরা ভিন্ন দেখেছি। বিসিবি কার্যালয়ে হচ্ছে বিসিবির ভোট। বিসিবি ভোট কেমন হচ্ছে তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বিশেষ প্রতিনিধি মাঝারুল ইসলামের সঙ্গে। মাঝার, ভোট তো 4টা পর্যন্ত হবে, এখন পর্যন্ত কি মনে হচ্ছে? যখন কথা বলছি তখন তো অনেকটাই ভোট শেষের পথে। আর যেটা বলতে হয় যে আমরা তো কাভার করতে পারছি না ভেতরে গিয়ে, আগে সবসময় কাভার করেছি। আর এখানে অনেক ইস্যুস আছে, হয়তো বা অস্ট্রেলিয়া দল এসেছে, আমরা দেখলাম যে পুরোটাই কাভার করে রাখা হয়েছে, মানে সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে। আমরা সবাই জানি যে মিরপুরে যে 1 নম্বর গেটটা আছে, এখান থেকে একবারে মেইন গেটটার পাশ দিয়ে কখনোই ম্যাচের দিন ছাড়া অন্যদিন বন্ধ থাকে না। আজ বন্ধ রাখা হয়েছে কারণ সিকিউরিটি কনসার্ন। অস্ট্রেলিয়া দল, বড় দল, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া যখন আসে একটু সিকিউরিটি ব্যবস্থা করা হয়। আমার মনে হয় সেটাও একটা অপশন হতে পারে যে যখন সাংবাদিকরা নিচে যেতে পারবে, আসতে পারবে বা যাওয়া আসা সবার হবে, সেটা হয়তো কনসার্নের জন্য সাংবাদিকদের একটু যেই লাউঞ্জটা আছে এখানে দেওয়া হচ্ছে, একটা ভিডিও দেখার ব্যবস্থা করা হয়েছে বা লাইভ ভোট দিচ্ছে সেটা ব্যবস্থা করা হয়েছে। সাথে হচ্ছে আপনার তারা প্রোভাইড করছে কি ভোট দিচ্ছে না দিচ্ছে। দেখুন, যেটা আপনি বললেন যে সুস্পষ্ট কোনো অভিযোগ নেই, কিন্তু এটাও একটা অভিযোগ আছে যে অনেকে ভোট দিচ্ছেন। যদিও এটা গঠনতন্ত্রে আছে অথবা নিয়মে আছে যে আপনি ভোট দিতে পারবেন। যেটা আগে হয়েছে একটা হোটেলে হোক অথবা অনেকেই একসাথে মিলে হোক দিয়েছেন। অনেক কিছু আছে, আপনি চাইলেই অনেক নেতিবাচক বলতে পারেন, আবার চাইলে আগের সাথে মিলাতে পারেন, আবার চাইলে ইতিবাচক বলতে পারেন। কারণ এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি, কেউ কল দিয়ে বলেওনি। আগে যেমন হতো যে কোনো অভিযোগ থাকলে, যেমন গতবারও হয়েছিল, গতবার ক্যাটাগরি 3-এ যেটা হয়েছে আমরা দেখেছি যে 3 নিয়ে দেবব্রত অনেক কথা বলেছিলেন, অনেক অভিযোগ করেছিলেন। এবার সেটা হয়নি, এখন পর্যন্ত নেই। তো সেটা বলতে হবে। দেখুন, আমি একটি স্পষ্ট কথা বলতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো নির্বাচন হবে এবং কথা হবে না, এটা বাংলাদেশে হবে না। আমি এর আগে হয়তো আপনাকেই বলেছি যে এবারও এখন নির্বাচন চলছে, হয়তো কথা বাইরে অনেক শুনবেন, আমাদের মধ্যে অনেকে কথা শুনবেন, যেটা প্রশ্ন তোলার জায়গা আছে। জাতীয় নির্বাচন হওয়ার পরেও একটা পক্ষ বলবে যে নির্বাচন ঠিক ছিল না, এই নির্বাচন হওয়ার পরেও একটা পক্ষ বলবে ঠিক ছিল না। এবং এটা কেন, ডাকসু চাকসু যাই হোক, মানে ইভেন আমাদের সাংবাদিকদের যে সংগঠনগুলো আছে এখানেও নির্বাচন হওয়ার পর হয়তো অনেকে সন্তুষ্ট হন না। তো থাকবে এটা। বাট আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নির্বাচনের পর কাজ কেমন করেন। এবং ওই যে ক্লাব ক্যাটাগরিতে 16 জনের মধ্যে 10 জন, এটা একটু ভালো, মানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এখানে, কেমন হয় সেজন্য অপেক্ষায় আছি আমরা। কারণ জেলা বিভাগ থেকে আমরা জানি কারা হয়েই গেছেন, 8 জন তো হয়েই গিয়েছিলেন, 2 জায়গায় ভোট হচ্ছে, সেটাও আমরা হয়তো প্রেডিক্ট করতে পারি। এনএসসি থেকে 2 জনকে দেওয়া হবে, আর ক্যাটাগরি 3 থেকে সিরাজউদ্দিন আলমগীর হয়ে গেছেন। সো নিরুত্তাপ বলতে পারি এসব ক্ষেত্রে, কারণ অনেকজনই নির্বাচিত হয়ে গেছেন। ক্লাব ক্যাটাগরি 16 জনের মধ্যে আমরা 7 জন 8 জনের নাম বলতেই পারি যারা হবেনি। সো সেদিক থেকে অবশ্যই নিরপেক্ষ নির্বাচন হোক, মানে কোশ্চেন থাক না থাক, না নিরুত্তাপ একটা নির্বাচন হচ্ছে, এটা আমরা বলতেই পারি। দর্শক, বিসিবি পরিচালক নির্বাচনের পর পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন আগামী বিসিবি প্রেসিডেন্ট। মাঝার, পরিচালক নির্বাচিত হবেন 23 জন। সরকার মনোনীত জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আসবেন 2 জন পরিচালক। 25 জন পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবি প্রেসিডেন্ট। আপনার কি মনে হয় বিসিবি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে কি তামিম ইকবাল এগিয়ে আছেন? আর কারণ নাম বলতে পারবেন? সভাপতি কেউ কি হতে হতে চায় এখনও শুনেছেন না? সো টাইমের সাথে হয়তো বা, দেখুন হয় কি, এটা তো একটা কমিউনিটি, মানে তাদের মধ্যে তো একটা কথোপকথন হয়। আমরা বলতে পারি যে সাজানো গোছানো নাটক করে নাটক হতে পারে।